আলহামদুলিল্লাহ, আমিও পেয়ে গেলাম ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট। আমি কিভাবে এত দ্রুত এতগুলো টাকা পেমেন্ট পেলাম, এইটা জানার জন্য পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করতে হবে। চলেন শুরু করা যাক কিভাবে আমি এতগুলো টাকা পেলাম। তার আগে আমি আপনাদেরকে একটু বরিশাল দুর্গাসাগর পর্যটক এরিয়া থেকে ঘুরায় নিয়ে আসতে চাই। আমার প্ল্যানগুলো খুব হুটহাট করে হয়। হুট করে প্ল্যান হলো আমরা একটু ঘুরতে যাব। তো অফিসের কলিগ এবং আমি এবং আমার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম দুর্গাসাগর পর্যটক এরিয়া এবং গুটিয়া মসজিদ দেখার জন্য। দুর্গাসাগর পর্যটক এরিয়াতে চলে আসলাম। এদিকে আমার এডি স্যার হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের নাম বলাতে আমাদেরকে ফ্রি এন্ট্রি টিকিট দেওয়া হয়েছিল। ঢুকতেই আমরা এমন একটা সুন্দর দিঘি দেখতে পেয়েছিলাম যেখানে অনেক নৌকা ছিল আর এখানে নাকি মাছও ধরা যায়। ৩৬ ঘন্টার জন্য ৫,০০০ টাকার প্যাকেজের হচ্ছে মাছ ধরার সুযোগ আছে। আমি জানি না এই পুকুরে মাছ আছে কিনা, তবে এই প্যাকেজগুলো আমি আশেপাশে জিজ্ঞেস করাতে জানলাম অনেকেই নেয়। এখানে নৌকা থাকা সত্ত্বেও আমরা কোনো নৌকাতে উঠতে পারিনি। এদিকে হচ্ছে একটা বাদাম গাছ ছিল বিশাল বড়। আমার হাজবেন্ডকে আমি বললাম আমাকে 2টা বাদাম পেড়ে দেন। সাথে সাথে আমার হাজবেন্ড ঝাঁপিয়ে পড়লো বাদাম পাড়ার জন্য এবং 2টা বাদাম নিয়ে আসলো। আমি জানি না এগুলো পরিপক্ক হয়েছে কিনা, আমি খেতে পারবো কিনা। আমি আমার কলিগ কোনো নৌকা না পেয়েই নিজেরাই নৌকা চালানো শুরু করে দিলাম। তবে ঘাটেই ছিলাম, চেয়েছিলাম নদী মানে পুকুরের মাঝখানে একটু নৌকা চালানোর জন্য, কিন্তু কাউকে পাচ্ছিলাম না ওইখানে। আজকে হয়তো বা ওইরকম উইকেন্ডে না থাকার কারণে এখানে মানুষও কম ছিল এবং নৌকার মাঝিরাও ছিল না। তো নিজেরাই হচ্ছে একটু নিজের মতো করে আনন্দ করছিলাম। এপাশে আমার হাজবেন্ড একটা শাপলা ফুল আমাকে দেওয়ার জন্য খুবই চেষ্টা করেছিল উঠানোর, কিন্তু সে উঠাতে পারেনি, ব্যর্থ হয়েছে। তবে সে যে চেষ্টা করেছে এটাই আমার খুব ভালো লেগেছে। তবে আমার মনে হয় যে আমি মনে হয় এই ফুলটা উঠাইতে পারতাম, কিন্তু সে উঠাইতে পারে নাই। যাই হোক, চেষ্টা করেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাচ্চা আমার হাজবেন্ডকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু আরও 2জন ব্যক্তি আছে যে ব্যক্তিকে পেলে আমার হাজবেন্ডকে না হলেও চলে। সেটা হচ্ছে আমার 2টা কলিগ। তো আমরা দুর্গাসাগর ভিজিট করা শেষ, কারণ আমরা 10 মিনিটের জন্য এখানে এসেছিলাম। আমাদের যাওয়ার ইচ্ছা হচ্ছে গুটিয়া মসজিদ, তো মাঝখানে দুর্গাসাগর হচ্ছে পথে পড়ে, যার কারণে একটু দুর্গাসাগরে ভিজিট করে নিলাম। তারপরে আবারও উঠে পড়লাম গাড়িতে এবং গুটিয়া মসজিদ দেখার উদ্দেশ্যে। ফাইনালি গুটিয়া মসজিদে চলে আসলাম। বরিশালে আমার 1 বছর থাকা সত্ত্বেও আমি গুটিয়া মসজিদ দেখার সৌভাগ্য আমার হয়নি। তো আজকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিব আমাদের এডি মহোদয়কে এবং আমাদের শামীম ভাই, SLT স্যারকে। তারা না থাকলে হয়তো এত সহজে আমি এখানে আসতে পারতাম না। আমার অনেক আসার ইচ্ছা ছিল, কারণ আমি অনেকের কাছ থেকে গুটিয়া মসজিদের রিভিউ শুনেছি। তো আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার এই মসজিদটি দেখার সুযোগ করে দিয়েছে আল্লাহ আমাকে। এজন্য আল্লাহর কাছে অশেষ 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 শুক্রিয়া। মসজিদটি অসম্ভব পরিমাণে সুন্দর। মসজিদের সাথে এই মেঘাচ্ছন্ন আকাশটা আরও সুন্দর দেখাচ্ছিল। আমার মনে হয় আরেকটু দিনের বেলা আসলে আমি আরও কিছু ভিউ মসজিদে নিতে পারতাম, কিন্তু আমরা সন্ধ্যা সন্ধ্যা চলে আসছি, যার কারণে মসজিদের সব লাইটগুলো ধরায় ফেলছে এবং ধরানোর পরেও বেশ ভালোই লাগতেছিল মসজিদটাকে দেখতে। আপনারা যারা বরিশালে থাকেন একবার হলো এই গুটিয়া মসজিদে আসবেন দেখার জন্য। মসজিদটা আসলেই অনেক সুন্দর। তো আমার বাচ্চা খুবই এনজয় করেছে। বাচ্চাদেরকে আমরা সপ্তাহে আপনারা একবার হলেও পার্কে ঘুরতে নিয়ে যাবেন। এতে করে বাচ্চার সোশ্যালাইজেশন স্কিল ডেভেলপ হয় এবং ব্রেইনও ডেভেলপ করে। তো চলেন এখন আমরা আবার একটু বলি যে আমি আসলে এতগুলো টাকা ফেসবুক থেকে কিভাবে পেলাম। আসলে এতগুলো টাকা আমার ফেসবুকের ছিল না। আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা না বললে এত বড় ভিডিওটা আপনি আমার দেখতেন না। আর ফেসবুক হচ্ছে রিকমেন্ডেড করে একটা লং ভিডিও, মানে প্রতি সপ্তাহে একটা হলেও লং ভিডিও ছাড়ার জন্য। কিন্তু আমার এই বকবকানি কথা আপনারা কি শুনবেন? এই জন্য বলছিলাম যে ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করছি। আসলে আমি ফেসবুক থেকে এতগুলো টাকা ইনকাম করার সময় এখনও পাই নাই। সামান্য কিছু সেন্টের মালিক আমি। তবে ইনশাল্লাহ আশা করি এতগুলো টাকা এক সময় না এক সময় ফেসবুক থেকে ইনকাম করব। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।